তো দেখেন এইখানে ভালোর মধ্যে পড়ে গেছে, ভালো রাস্তা, বাট এই যে এগুলা মেবি কি ছিল এগুলা, এই যে ধানের ভুসি আছে না, যেটাকে আমরা গ্রাম অঞ্চলে কুড়া বলি, আই থিঙ্ক এরকম কিছু, যে এই লোড গাড়ি এগুলো ছিল ধান মেবি। দেখেন অবস্থা, আলহামদুলিল্লাহ কারো কোনো ক্ষতি হয় নাই, এটাই অনেক, ভাগ্য ভালো। তো এটা তুলে ফেলেন না কেন, সোজা করে ফেলেন। গেছে কি ছিল এগুলো, কুড়া নাকি? এটা একদম হালকা, মানে উঁচা ছিল, বাতাসে মেবি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। আপনারা গাড়ি দিয়েছিলেন? ড্রাইভার কই? ব্যথা পাইছে? যাক আলহামদুলিল্লাহ, কিছু হয় নাই। আর রাস্তা তো ওইদিকে ঢালু না। আপনিও ছিলেন আঙ্কেল? আপনিও ছিলেন গাড়িতে? আচ্ছা, তিনজন আছে কেবিনের ভিতরে, তারা তিনজন আছে তখন গাড়ি আসতে সময় আসতে করে আইতেছে। হ্যাঁ, তারপর কেউ না কিছু হালকা করে পড়ে গেছে। আর তিনজন আর কিছু হয় না, আমি তো ওকে ব্যান্ডেজ করছেন নাকি? যাক ভালো হয়েছে, আল্লাহ বাঁচাইছে যে কারো কিছু হয় নাই। হ্যাঁ হ্যাঁ, আরে জায়গাটা এমনি তো ভালো না তো, মানে উপরে ছিল তো বাতাসে আর কি, হয়তো একদিকে চাপাই ফেলছিল, এই কারণে বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, সাবধানে থাকেন। সো এভরিওয়ান, আসলে এক্স্যাক্টলি এখানে হয়েছে যে ওনারা কুড়া, এই যে ডানের যে চোষাগুলো থাকে, যেগুলোকে আমরা কুড়া বলি গ্রাম অঞ্চলে, ওইগুলো লোড করে নিয়ে যাচ্ছিল ধানের ভুসি। তো আসলে এগুলো তো একদম হালকা জিনিস, যা গাড়ির থেকে বডি থেকে প্রায় অনেক উঁচুতে ছিল, যার কারণে এটা বাতাস প্রচুর পরিমাণে এটার মধ্যে অ্যাটাক করতেছিল। আর রাস্তাটা ঢালু হওয়ার কারণে কোনো একদিকে কাট হয়ে গেছে, আর গাড়ি তো ছিল ওভারলোড উপরের দিকে, তো বাতাসের চাপটা নিতে পারে নাই, যার কারণে হয়তো বা কাট হয়ে পড়ে গেছে। আসলে এই জন্যই মানে যে গাড়িগুলো লোড ক্ষমতা ক্যাপাসিটি যতটুকু ততটুকুই নেওয়া উচিত। আলহামদুলিল্লাহ যে এখানে কারো কোনো ক্ষতি হয় নাই, তবে এখানে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো, ওনাদের ক্ষতিও হতে পারতো। সো পরিবহন সেক্টরে যে ভাইয়েরা কাজ করেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আপনারা ঠিক আছে লোড নেবেন, বাট আপনার যতটুকু ক্যাপাসিটি ঠিক ততটুকু নেন। আপনার লোড ক্ষমতা এতটুকু, বাট আপনি যদি এতটুকু নেন তাহলে এটা কখনোই হবে না, এরকম দুর্ঘটনা কবলে আপনিও পড়ে যেতে পারেন। দেখেন ভাই, একটা পানি বোতল যদি 2 লিটার ক্যাপাসিটি থাকে, আপনি যদি ওইখানে 5 লিটার নেন, এটা কখনোই আটবে না। সো এখানে আলটিমেটলি ওই পানিটা পড়ে যাবে। তো এই গাড়িটার ক্ষেত্রেও কিন্তু সেম, লোড ক্ষমতার চাইতে অতিরিক্ত লোড নেওয়ার কারণে উল্টি নিয়ে নিছে রাস্তার মধ্যে। সো যাই হোক, অবশ্যই সতর্কতা নিয়ে, তারপরে সতর্কতা করতে করতে আমি নিজেই গর্তে পড়ে গেছি ভাই। সো যাই হোক, অবশ্যই সতর্কতা নিয়ে গাড়ি চালাবেন, আর ওভারলোড থেকে ওভার স্পিডিং থেকে বিরত থাকার চেষ্টা করবেন। সো এভরিওয়ান, ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সি ইউ নেক্সট, বাই বাই।